তাহলে এখন বলা যাবে না যে চাঁদ ওর যুগে হয়েছে, তাহলে চন্দ্রযান পাঠিয়েছিল কে আকাশে, দক্ষিণ মেরুতে চাঁদের জীবনেরা যেতে পেরেছে? চেন্নাই চলে যেতে, ভেলোরে চলে যেতে, 24 ঘন্টার মধ্যে এরোপ্লেনে চলে আসছে, ডাক্তার দেখে দিনে দিনে আসছে না? হ্যাঁ, এ যেতে পারবে? এ ছিল দাবা? হ্যাঁ বলো। বলছে আমার যুগ দেখে সব পরিচিত, তোরা করগা যা। কি বলছে করা হবে? আমার যুগটাকে বললো না খারাপ, কারণ আমার যুগই ভালো। ভাত রান্না হিটারে বললো না, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে। 10 লিটার তেল ভরে দেন, হ্যান্ডেল মেরে দেন, একবারে 10 বিঘে জমি চষে দেওয়া হবে, হবে না? ছুট বুট টাই পড়ে। আর ও একটা ইন্ডিয়া একটা বেরিয়ে নিয়ে 3 কাঠা জমি চষতে পেরেছে? সকালবেলায় গিয়েছে, রাত দুপুরে বাড়ি এসেছে, ছেলে তো বাবা চিনতে পারছেন। আচ্ছা, আর আমার গলিতে কাঠ জমি যে কে চষে দিয়ে আসছে তা ঠিক না, ও মালিক এসে বাড়িতে টাকা পৌঁছে দিচ্ছে। কি দাদা? হ্যাঁ, মালিক সামনে দাঁড়াবার দরকার নাই, আপনি আপনি জমি চাষ হইয়ে চলে আসছে, নাকি বলছেন? এবার আর একটা কথা বাবাই আমার কাছে গায়, জিজ্ঞাসাটা করিয়েছে, হ্যাঁ মিথ্যা বলি নাই। একটাই অন্তর জগতের কথা, বহিরঙ্গের কথাই ওরে হইল, ওরে কেমন করি অন্তর জগতের কথা ভালো। কি বলেছে বলুন নাকি? বলছে একটা লোহার কড়াই কিংবা একটা নৌকা হয়, আমাদের কলি যুগে লোহা ভাসে আপনাদের জানাই, নাকি ভাসে তো? কিন্তু একটা বাটখারা বিজ্ঞানে কি বলছে, যেটা গোল আকার হইল, আমরা কি করি, গোল জলের উপরে যতটা ওয়েট আছে, জলের চাইতে লোহাটা তার থেকে বেশি ভারী, নাকি বলছেন? সেটা কিন্তু ভাসমান, কিন্তু চৌক হলে মাল ভাসবে, আর গোল হলে বিজ্ঞানের মতটা কি বলছে, ওয়েট। কি তাই তো? হ্যাঁ, ওটা হচ্ছে ওয়েট, মানে কি সলিড মাল। তাই গোল জিনিস ডুবে যাবে, যেমন বল ডুবে যায়, কিন্তু বোট ডুববে, লোহার বোট ডুবে? আজ পর্যন্ত ভাসছে না। কাটোয়ার ঘাটে 10 টন 20 টন করে মাল পার করছে না, আমার 4 চাকা পার হয় প্রায় দিন। আপনাদের মতো বোঝা বোঝা মানুষ পার হচ্ছে, তাহলে ওয়েটের দ্বারাই সেটাকে তার পরিমাণে মাপ দিয়ে যদি তৈরি করা থাকে, তাহলে কিন্তু ডুববে না। আর যদি তার চাইতে মাপে ছোট হয়, তখন মালটা ডুবে যাবে, তখন মালটা ডুবে যাবে। তা বলছে কারোর সাথে গায়ে গা লেগে গেলে সরি বলছে কেন? মানে আমি দেখি নাই, দুঃখিত, নাকি বলছেন? তাই তো? তা কি হয়েছে? কথাটা যদি ভালোভাবে বলি তো কি হয়েছে? বলছে এখনকার ছেলেরা প্রণাম করে, প্রণাম করা কি দরকার? আমার কাকা থাকে দিল্লিতে, বুঝতে পারছেন, আর আমি গান করে করে বেড়াইছি। আচ্ছা, দশমীর দিন যদি ফোনে ফোনে বলি কাকা প্রণামটা নিয়ে, তাহলে ক্ষতিটা হয়েছে? তাকে তো সম্মান জানিয়েছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, তুমি তো লোকের এত বড়াই করছো, তুমি তোমার স্বামীকে প্রণাম করো তো? করেছো কোনোদিন? একদিনও প্রণাম করেছ? আমাকে এবারে বলছে জানেন, আমার বাড়ির লোকটা বলছে, হ্যাঁ গো তুমি তো সারা বছরটা গান করে করে বেড়াইছো, তাহলে শিবরাত্রি চলে আসছে, তা শিবরাত্রিতে সবাই তো জল ঢালতে যাবে, তো তুমি যাবে নাকি? গান বাদ দিয়ে আমার জল ঢালা হয়, আমার শিবের মাথায় জল দিয়ে দরকার নেই, তুমি এক কাজ করবা, একটু ল্যান্ড হয়ে হরিতলায় বসবে, আমি দুধ গঙ্গা জল ঢেলে দেবো, বুঝতে পারছেন? ঢাইলি তো হয়ে গেল। জ্যান্ত শিব কাছে থাকবে, আবার নকল শিবের দরকার আছে, ওটা কি মাথা বটে? নিজের লিঙ্গ নিজে কেটে আমার দাদুরা বাবা ছোট করেছে, দাদুরা বাবা ছোট করেছে, ভালো নয়। আমরা একটা বউ নিয়ে সামালতে পারছি না, আর এ মাল যাকে দেখছে তাকে দেখি মনে করে প্রেম করতে যাচ্ছে, বলছে না কলিতে সবাই দিকে যায়, খবরদার মিথ্যা কথা বলো না, একটা শুভ পুরাণ বলেছে। একদিন সুধা বন্টন হয়েছিল, মোহিনী রূপ ধারণ করে নারায়ণ সুধা বন্টন করতে গেছে, করে না? আর নারায়ণকে দেখে দেবাদিদেব মহাদেবের তখন একবার ভালো মেয়ে ছেলে দেখেছে, আহা দুর্গা চাইতে ভালো বটে, ও তখন বাঘ ছেলে তলায় তলায় লিঙ্গটাকে বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আর নারায়ণ দেখছে তো গতি খুব খারাপ, তাহলে এবার একটু ব্যবস্থা করতে হবে। ও তখন সুদর্শন চক্রকে ডাক দিয়েছে, এও কাপড়ের তলায় তলায় এ মাল যত বাড়াইছে, এও তত মনে করুন একবার কাটতে 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 কচুর মতো কাটতে কাটতে 108টা খন্ড করে দিয়েছে, আর চড়াম করে মাল ধরে ফেলেছে, বলছে না মর্তের মধ্যে এখানে দিলাম। এ জননের চোটে তখন কৈলাস পর্বে পালিয়েছে, তো সব ছেলেগুলো বলছে এবার পুজো নাও। ওরে বাবা, কি যা কাটা কেটেছিস, কেটে মাল সব ছোট্ট করে দিয়েছিস, তোদের তো আর আমি পুজো নেবো না। বলো মহাদেব তোমার আর পুজো হবে না, তোমার মূর্তির পূজা হবে না, এবার থেকে তোমার লিঙ্গের পূজা করতে হবে, লিঙ্গের পূজা করতে হবে। তাই দেখে শুধু কি আমার দাদু আমার দিদিমা আমার মসজিদে করে 108টা মাতৃজনী বটপত্রের মতো মালখানা তলায় গিয়ে লাগিয়ে দিয়েছে, তাই না? জল যেখানে ঢালবেন, সুরুদ্রেশ্বর, বক্রেশ্বর,
তারকেশ্বর, জম্পেশ্বর, যে স্বরগুলাই আছে সব স্বরে দেখবেন মাতৃজনী আছে নাই? কি গো কাকা বাবু, এটা কিন্তু আমি অম্বিকা বলে বলছি না, দেখবেন লক্ষ্য করে বলবেন। তাহলে ও কেটেছে কেটেছে নিজের দোষে, তাহলে তোমার মালগুলো আবার কেটে তুমি ওখানে লাগাইতে গেলে কেন? এটা কোনো সভ্য? তাহলে এটা লিঙ্গর মাতা, এটা কিন্তু আসল মাতা নয়। তবুও লেখা হয় সত্যম শিবম সুন্দর, মানে শিবের মতো সুন্দর মানুষ হয় না, নাকি বলছেন? ওদের লেখা। কিন্তু আর তো মূর্তি পূজা হয় না, হয় কোথাও? আপনাদের বীরভূমে কোথাও মূর্তি পূজা আছে? তাহলে পূজা হয় কিসের? বললো যে কলিতে আসবে, ছেলে গোনা সব মাটির কলসি করে জল আনবে, মাথায় ঢেকে দেবে, আর তখন বাবা ঠান্ডা হবে রে, তখন বাবা ঠান্ডা হবে রে। তোদের কালী পূজা করবো না, লক্ষ্মী পুজো করবো না, এবার কি পুজো করব? মনসা জ্যান্ত দেবতার পুজো করবো। কলিতে মাত্র মনসা এক ছবলেই ছবি করে দেবে, নাকি বলছেন? এই মর্তের মধ্যেখানে কে পূজা করেছিল? চাঁদ সদাগর, নাকি বলছেন? যার নাম চন্দ্রধর বণিক। কি গো, আর সেই চন্দ্রধর বণিক শিবটা আজ পর্যন্ত তারকেশ্বর আছে, বুঝতে পারছেন? এইটা আসল শিব। তাহলে যদি মনসার পূজা করা হয়, বিশ্বকর্মার পূজা করা হয়, তাতে বাবা কোনো ক্ষতি না, তাতে বাবা কোনো ক্ষতি না। তোমার কাছে বলি কথা, তাতে বাবা কোনো ক্ষতি না। বলছে, আমার যুগে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছে, ভুল। শাস্ত্রে কলঙ্কিত কথাটা বলবো কাকা, কিছু মনে করবেন না তো? বলবো, যদি মনে পড়ে, না মনে পড়ে তাহলে বলবো। ওদের শাস্ত্রে লিখে দিয়েছে, আমার মায়ের আছে, কিছু মনে করেন না। কি লিখেছে? বলছে সতী নারী। শাস্ত্রে কলম দিল কেন? 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এই হোক, আর ভাই ভাতারি বলে গেছে বাপ ভাতারি যেই হোক। বেশ বেশ। কি কেমন এমন ভাষা? আমার ভাষা আছে এখানে। চৈতন্যতে আছে, চৈতন্য মঙ্গল রচনা করলে বৃন্দাবন দাস, হ্যাঁ, জনুরপুর শ্রী গ্রামেতে, সেখানে লেখা আছে। হ্যাঁ, লেখা আছে কি? এটা কি লিখেছে? আমার যুগে সতী নারী আছে, নাম যারে বেহুলা বিচার করা চাই, ওরে আমার পাল্লা দাঁড়ে তোমার জানা নাই, পাগল রে পাগল রে, পাগল রে। কি বলেছে? সেদিন ভেবে দেখো মনে, বেহুলা ভাসতে ভাসতে চলে গেল উজানি নগরে থেকে, ওরে চন্দ্রধর বণিকের ছেলে আমার লক্ষিন্দর হইল, কতদিন ভাসতে ভাসতে সেতো নড়ে গেল, নেতা ধোবানি ঘাড়ে হাটে ওরে লেগে বাবা যায়, ওরে সঙ্গে সঙ্গে সেদিন আমার নেতা ওরে তাই নিজের ছেলেকে মেয়ে বাবা কাপড় কেচে নিয়ে গেল, সেইটা বেহুলাই আমার দেখিবারে পেল, সেইখানেতে নেতার কাছে চলে বাবা যায়, সেদিন আমার বেহুলা কাপড় কেচে দেয়, সেই কাপড় নিয়ে আমার স্বর্গে তারে গেল, দেবাদিদেব মহাদেব বলছে এ কাপড় কে কেচেছে? ভালো বলে আমার বুনঝি কেচেছে, না কি বলছেন? হ্যাঁ, তা বলে ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে সেদিন ওই মনসা কে সাথে বসে আছে সেইখানে, তখন বললে কার কাজ? বলে আমার কাজ। বলে এক কাজ করো, এই সন্তানটাকে তোমাকে ফিরিয়ে দিতে হবে, ওর মরা পতিকে তোমাকে বাঁচাইতে হবে, না কি বলছেন? সেদিন তার কর্মের দ্বারাই তার নিজের স্বামীকে বাঁচিয়ে আনলো। শুধু কি তাই, চাঁদ সদাগরের সপ্ত ডিঙা ডুবে গিয়েছিল, কালিদহে জলে দেয় নাই, 14 ডিঙা হয়ে গেল, কে আনলো রে টেনে টেনে? বলে কোনো লোক নাই, বলছে হনুমানকে পাঠিয়ে দে, না কি বলছেন? হ্যাঁ, সেদিন হনুমান টেনে এনেছি, হনুমান টেনে এনেছিল, আমি জানাই এ কথা তোমায় ভালো, হনুমান টেনে এনেছিল। কলিযুগের মানুষের ধর্ম আছে, কাঁদি তো বাবুর লাল্লা, আর বাদ বাকি সব আমরা কি বলি গো দাদা? শালা। প্রথম বাবু কলি থেকে চালু করেছিল মুর্শিদাবাদ জেলায়, ওই কাঁদিতে নাম যার জগৎ শেখ, তিনি প্রথম লালা বাবুকে বাবু বলে ডেকেছিলেন, নাকি বলছেন? যে বৃন্দাবনের সোনার তাল গাছ মনে করুন আজও পর্যন্ত তৈরি করেছে, করে নাই? যারা বৃন্দাবন গিয়েছেন সোনার তাল গাছ দেখে এসেছেন? নাই? তাহলে একে কি বলতে হয়? তা বলছে সব জিনিস আমার, আমরা কিছুই করি না। এই দেখো একটা কথা বলি, বলছে জল অর্জুন বানের দ্বারাই সেদিন পাতাল থেকে জল তুলেছে, তাই এরা মোটর বসিয়েছে, বেশ ঠিক আছে। এক কাজ করুন, এখন আর মোটর চলছে, এখন জল সব বোতলে ভরে দিয়েছে, রিফাইন করছে না, কেনা জল জল খাচ্ছেন না আপনারা? আয়রন আছে,
আর পাতালের জল খেলে কি হবে? এখন আর পাতালের জল কেউ খায়? রোগ হচ্ছে। সেটাকে আবার ফিল্টার করছে। কলের জল আর আছে? লেখে কি বলতে হয়? কলের জল খেলি, পাতালের জল খেলি পরে মনে করুন একবারে পেটের রোগ হয়ে যাবে। কি হবে না? তাহলে আমরা সেই যে কি করেছি, সভ্য সমাজের মধ্যেখানে সেই জলটাকে ভরে ফিল্টার করে মানুষকে দাও। গঙ্গাতে বড় বড় দেখুন ট্যাঙ্ক করেছে, করে না? হ্যাঁ, সেটাকে ফিল্টার হচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে সজল ধারা, তাই না? ওর যুগে ছিল, ও তো একজনাকে দিয়েছিল, আর আমরা গোটা কতজনাকে মনে করে জেলায় জেলায় দিয়েছি। ও কাকে দিয়েছিল? ভীষ্মকে। ভীষ্ম সরসজ্জ হয়েছিল, অর্জুন তখন গান্ডীব ধনু মেরে বান মতন সে বান মেরে সেদিন পাতালে জল তুলে দিয়েছিল, তাই না? সেটা একজনকে দিয়েছে, আর আমরা বিশ্বের মধ্যে সবাইকে দিলাম। এই বিশ্বের মধ্যে আমি সবাইকে দিলাম। আমার যুগে কোনো কেলেঙ্কারি আছে? কবিরাজ গোস্বামীর আছে কেলেঙ্কারি, নিত্যানন্দর আছে, গদাধরের আছে, অদ্বৈতর আছে, শ্রীনিবাসের আছে, আছে। আর এর যুগে নাম যা চন্দ্র, সে তারাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, যায় নাই? দেবতাদের গুরু নাম যার বৃহস্পতি, হ্যাঁ বলুন। সে কি করেছে গো? ওরে 33 কোটি দেবতাদের গুরু হয়ে গেল। একদিন ভিভু গাছের মধ্যেখানে বলো শুক্রাচার্য যেটাই অসুরদের গুরু ওরে হয়, বৃহস্পতিকে একদিন নিমন্ত্রণ দিল, দাদা আসবে গো নিশ্চয়। এই কালী পূজা করেছিল, করে না? ভিভু গাছের মধ্যেখানে সঙ্গে সঙ্গে সেদিন চন্দ্র, সব দেবতারা গিয়েছে। আর চন্দ্র করেছে কি, বৌদিকে নিয়ে পালিয়েছে, বড় বৌদি মায়ের সমান। সঙ্গে সঙ্গে বলছে দাদা সবারই তো আসন কথা আছে, কিন্তু সে কোথা গেল? বলছে আরে তাকে তো আগে পাঠিয়ে দিয়েছি। তখন দেখছে তারাকে নিয়ে পালিয়েছে। তারার গর্ভে চন্দ্রের ঔরাসে বুধের বাবা জন্ম হলো। বুধের বাবা জন্ম হলো। শোনা, তাহলে তোমার যুগটা কেমন খারাপ হলো? ভাসুর হয়ে ভাদর বউর কাপড় ধরে টানছে, হ্যাঁ, ভাসুর হয়ে ভাদর বউকে হরণ করছে। ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তোমার যুগে নিজের মেয়ে সন্ধ্যাকে হরণ করেছে, করে নাই? কাকে করেছে? সেই ব্রহ্মা নিজের মেয়ে সন্ধ্যাকে 3টে ভাগে ভাগ করেছে, ত্রিসন্ধ্যা, প্রাতঃ সন্ধ্যা আর স্বয়ং সন্ধ্যা, নাকি বলছেন? 3টে সন্ধ্যা। যে ব্রাহ্মণরা আজকে যজন যাজন অধ্যয়ন করছে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছে, কি বাবা, হ্যাঁ, সেই ত্রিসন্ধ্যাকে আজকে ভাগ করে দিয়েছে। তাহলে হরণ করেছে, তাকে চুরি করেছে। তাহলে কেমন করেছে? তার নিজের পিতা হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার নিজের মেয়েকে হরণ করেছে। আর একটা কথাই আমি তোমায় বলে যাই, ওরে আমার পাল্লাদার সময় আমার খায় দেবরাজ ইন্দ্র, ওরে দেবতাদের রাজা হয়ে গেল। তার মধ্যে শিক্ষা নাই, দীক্ষা নাই রে বলো। গুরু পত্নী মায়ের সম শিষ্য হলো ছেলের মতো ভাই। এই কথাটা তোমার কাছে বলিয়া জানাই। ও বাবারে, একদিন আমার কি কর্ম করিল, সেই ইন্দ্র দেখো গুরু রূপ ধারণ করে ছিল। গৌতম মুনি প্রতিদিন নিত্য নিত্য গঙ্গা স্নানে যায় তর্পণ করতে। আর এ মাল তখন কখন ফাঁক আছে, সেই ফাঁকে খোঁজাখুঁজি করছে যে গুরুদেব এই সময় চলে গেছে, আর গুরু পত্নী অহল্যা ঘরে আছে, আর ইন্দ্র নিজের রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে গুরু রূপটা ধারণ করে আমার তারে কাছে হাজির হলো। আরে এ দিরানা তারি রে না তাইরে দিরানা। তোমাদের জানা ও দিরানা তারি রে না তাইরে দিরানা। এমন সময় একটা কাণ্ড। আরে এ দিরানা তারি রে না তাইরে দিরানা। ওরে বাবা, ও দিরানা তারি রে না তাইরে দিরানা। গুরু ধারণ করে সঙ্গে সঙ্গে সেই গুরু রূপ ধারণ করে গুরু পত্নীর কাছে গিয়ে বলছে, আমার সিংহার পরশ তোমার সঙ্গে এখন রমণ করতে যায়। বলে অসম্ভব, তুমি দেখতে যাবে, বললো না। সঙ্গে সঙ্গে সেদিন ওই অহল্যাকে হরণ করেছিল। তখন মুনিবর এসে দেখছে সর্বনাশ, এটা সিংহারের পরশ দেখেছে, কে করেছে এই কুকর্ম? ধ্যানে ভগ্ন হয়ে দেখলো এটা তো আমার শিষ্য ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল, আজ যেমন কুকর্ম করলি সহস্র জনি ভোগ তোর গায়ে ফুটে উঠবে নাকি বাবা। আর অহল্যাকে বলেছিল, তুমি এমন নারী জাতি সতী হয়ে পতিকে চিনতে পারলে না, তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণী হয়ে জন্ম নেবে। পাষাণী হয়ে জন্ম নেবে। খবরদার এই কথা বলতেছ না। আমার যুগে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছে, করে নাই? বললে একটা নারীর ভারতবর্ষের বুকে একটা যদি ছেলে দুবার বিয়ে করার অধিকার আছে, তাহলে পরে এই নারীটার অধিকার আছে সংসার করা, নাকি বলছেন?
মানুষের জীবন সবারই বাঁচার অধিকার নাকি? সতীদাহ প্রথা বন্ধ করেছে। আগেকার দিনে ঢোল ঢাক পিটিয়ে বেগুন ছেঁচকি করে পোড়ার মতন একবার স্বামীও মরতো, ওকেও চিতায় তুলে দিত যা, আর লোকে আওয়াজ পাবে বলে ঢাক ঢোল বাজাইতো না, কি বলছে? কিন্তু এখন তো তা হবে না, চামড়া ছাড়িয়ে দেবে মেয়েকে, বুঝতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ, কলিতে সূক্ষ্ম বিচার আছে। সূক্ষ্ম বিচার না থাকলে পরে আজকে মানুষ মনে করুন এত হরিনাম, অষ্টম প্রহর, 24 প্রহর, এত 2500 মানুষের সেবা দিচ্ছে কেন? এই দাদাবাবু কি দরকার? নিজে বেচারি নগর নগরে ভিক্ষা করতে গিয়ে একটা গাড়ি গিয়ে পিছন থেকে ধাক্কা মেরে বেচারি পাঁচটার হাড় ভেঙে গেল। কেন গেল? তাহলে তার ধর্ম নাই, তার কর্ম নাই। আর ওর যুগে কার হাড় ভেঙেছে? গেছে? হ্যাঁ, ও যদি কান্না হয়ে যায় একবার চোখ সারিয়ে দেবে। ওর যদি বডিটা ফ্র্যাকচার হয়ে যায় এখনই তৈরি হয়ে যাবে, হবে না? ওর যদি পা ভেঙে যায় চলুন এখন হসপিটাল নিয়ে যাচ্ছি নানুরে, ভালো হবে না? আপনারা জানেন বিশ্বের একটা বোলপুরে ডাক্তার ভালো মানুষ ভাবছে, হাড় যদি গুঁড়ো হয়ে যায়, একবার যদি জোড়া লাগিয়ে দেয়, বাবার ক্ষমতা তো হাড়টাকে আলাদা করে দিই। কে ওর যুগে ছিল? মুচ্ছে দিতে কয়েছে বাবা রে, কলি যুগে নিন্দা করছে, তো তোর কি হয়েছে? যে কোনো সুর লোকে দিতে পারে, এইরকম সুর লাগাও। এ সুর তোমার বলা কি দরকার? তুমি আগেকার সুরটা দাও দেখিনি। আগেকার সুরে চলবে? কোনো মানুষ চলবে না। প্রতিটা মানুষ পরিবর্তন হয়েছে, মানুষের সচেতন হয়েছে, জাগ্রত হয়েছে। স্বাধীনতা দিবস পালন করেছি আমরা, এই ভারতকে স্বাধীন করেছে, করে নাই? ওদের মতো পরাধীন নয়, মেয়ে ছেলে এখন স্বাধীন। আমি রাস্তায় যখন আসলাম এদিকে আমি পীরতলায় এসেছি, এবার নতুন হাট থেকে পেরিয়েছি, কাকুনে মুড়ে দেখছি কতগুলো মেয়ে বলছে করতে হবে করতে হবে, আর ছেলে কোনো বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে দিতে হবে। আমি গাড়িটাকে সোলো করলাম, হ্যাঁ দাদা কি করতে হবে কি দিতে হবে? বলছে দিদি আপনি কবি গান করছে জানেন না, মেয়ে ছেলে যখন সমান সমান অধিকার দিতে হবে। আর তাই নাকি? আর এদের যুগে অধিকার ছিল কিসের অধিকার? বিদ্যাসাগর যিনি নিজের ছেলের সঙ্গে একটা বিধবা মেয়ের বিবাহ দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, ওদের যুগে ওই মাল কুত্তা গেল রে, পালিয়েছে নাকি? হ্যাঁ, এই যে নাম যার কুন্তি তার 52খানা খুন্তি নাকি বলছে? বেশ বেশ। আবার শাশুড়ি বউতে কম্পিটিশনের বাজার লাগিয়েছে। আমি একটা কথা বলেছিলাম না, রাতে স্বামী দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর। তার সম্পর্কটা কেমন হলো? ভাদুর বউকে বৌমাকে এ ধরতে ছাড়ছে না পশু। কার জরিমানা হয়েছে? কে জেল খাটিয়েছে দিয়েছে? আর আমার যুগে দেখো কত সুন্দর, ভাসুরকে বড়দা, কত সুন্দর ভাব। আহা হা হা, এইরকম আছে? আপনারা একটু কোনো বলুন, আমার হয়ে বলতে হবে না। স্বাধীন যুগে মানুষ চলাফেরা করছে রাস্তায়, রাত 12টার পরে 1টা 2টো 3টে, একবার কত সুন্দর চলে যেতে, মেয়ে ছেলেরা সাইকেল চালিয়ে চলে আসছে। আর এদের যুগে থাকতো? হ্যাঁ, রাত 12টার পরে কেউ নানুর থেকে মোড়লপুরে আসতে পারবে? হ্যাঁ, বলে হারি দেখো না কি বলছে। আমি তোমাকে কি বলবো? সেই জন্যে এই বাটখারার একটা ওয়েট আছে, ওয়েটের মধ্যে এখানে মানুষ প্রতিটা মাপে মাপে চলে। সেই বেমাপ হয়ে গেলে পারে তখন অবশ্যই ডুববে। হ্যাঁ, একটা গান শুনুন না, কি গান বলুন দেখিনি কলিতে? শুধু ওই গান, ওই সুরগুলো কেন এখনকার বর্তমান ছেলেকে ঠেকাবার জন্য ওই সুরগুলো মানুষরা এখন চালু করেছে, বুঝতে পারছেন? কেননা এখন যেমন করলি তেমনি চললি, চলবে। কলিযুগে ভালো দিতে হবে। কীর্তনে সুর দু একটা না দিলে থাকবে না, বাউলে না সুর দিলে থাকবে না, কবি গানে সুর দিলে না থাকবে না। তাহলে সুর যদি আসল সুর দেওয়া যায় তাহলে কিন্তু মানুষের মনটা কি হয়, একই আসলে যদি মনে করো 2 ঘন্টা আমি চেয়ে বসে থাকি গান বলি, তাহলে মানুষ বলে পালিয়েছো, এই যেমন পালিয়ে গেল সব ফাঁকে ফাঁকে। হ্যাঁ, ঝরা ফুলেরও দাম আছে জানেন তো? বলে না, যখন ফুল ফোটে তখন তার সৌন্দর্য বাড়ে, কিন্তু একটা ফুল ভাসি হয়ে গেলেও তার ভ্রমর ঘুর ঘুর করে তার কাছে। জানেন কি ফুল? জানেন? আপনাদের জানা আছে? কি ফুল বলুন দেখিনি? মৌমার ফুল দেখেছেন? মৌমার ফুল দেখেছেন তো? হ্যাঁ, মোল যাকে বলা হয়, মোল 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 ফুল, সে বাসি হয়ে গেলে ঝরিয়ে গেলেও কিন্তু ভ্রমরকে ঘুর 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 করতে থাকবে, যেটা আর অন্য কোনো ফুলে থাকে না। তাহলে ঝরা ফুলেরও দাম আছে, বুঝতে পেরেছ? তোমার যুগটা সেরকম ভালো নয়। আমি একটা কথাই তো বললাম, সাবিত্রীকে বলছো তার 7টা স্বামী যদি সত্যি হইলো, তাহলে যমরাজা তার নিজের স্বামীকে ফেরত দিল। তাহলে 7টা স্বামী তৈরি করলো কেন? সতী বলছো তো। সতী কাকে বলে? পতির সত্তা যখন বজায় রাখতে পারে সেই হচ্ছে সতী।
আর পতির সত্তা যদি বজায় রাখতে না পারে সে অসতী, নাকি বলছেন? সেটা কি ব্রহ্ম সত্তা? ইসলামে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা, যাকাত, হজ, কলেমা করছে না? এই যে 1 মাস রোজা হয়ে গেল, করে নাই? তাহলে করেছে। এই যে হরিনাম, হরিবাসর, নাম সংকীর্তন, এই নাম 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 নাম, এই নামটাই তো মনে করুন তৈরি করতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমি সেই জন্য আপনাদের কাছে বলেছিলাম, শোনো 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 কথা তোমার কাছে গাই, ওগোই আমার শোনো দাদু তুমি মিথ্যা বলো নাই, তোমার কাছে বলি কথা শোনো কথা কানে, বলছে রামচন্দ্র বাবার কথাই বনবাসে গেল, ভুল, এ কথাটা ভুল, খবরদার বলো না যে দশরথ রাজা কথা শুনে রামচন্দ্র বনবাসে গিয়েছে। কার কথা শুনে? মায়ের কথা শুনে। কইকেয়ী ছিল না, তার একটা দাসী ছিল মন্থরা, একবার আঙুল হারা হয়েছিল, বুঝতে পারছেন যে আঙুল পেটি বলে, তো আর কোনো রানীরা তার হাত দিয়ে চুষে আঙুলটাকে পরিষ্কার করে দেয় না, কইকেয়ী মেজরানি দিয়েছিল, বুঝতে পারছেন? 2 বার সেবা করেছিল, 2 বার। আর একবার যুদ্ধ করতে গিয়ে ক্ষত হয়েছিল, সেই ক্ষতটাকে শুকাবার জন্য প্রতিদিন তার গায়ে 1 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাইতে হইতো, সেটা কোনো দেয় না কোনো রানী, কৌশল্যা, সুমিত্রা, এরা কেউ করে না। তো ওই মেজরানি 2 বার সুস্থ করেছিল। তখন দশরথ রাজা বলল, রানী তুমি যে আমাকে এতটা সুস্থ করে তুললে, আমি বিনিময়ে তোমাকে কিছু দিতে চাই। বললো তুমি তো আমার স্বামী পতি দেবতা, এখন আমি নেবো না, মাল চালাক কত, পরে চেয়ে নেবো কায়দা করে। আর এই যে দাসী মন্ত্রা ছিল এই যে পাশে, সে তখন বলছে এক কাজ করো, হ্যাঁ তুমি এক কাজ করো, ওই দেখ রামচন্দ্র কাল রাজ অভিষেক হবে, রামচন্দ্র রাজা হবে, তোর ছেলে ভরত বঞ্চিত হবে, সখী এই বর দুটোই ফাঁকে চেয়ে নেই। বলো ঘরের দরজায় গিয়ে খিল লাগা, তখন ঘরের দরজায় পরের কথা শুনে খিল লাগিয়েছে। রাজা বলছে কি ব্যাপার? বলে আপনার মনে আছে 2টো বর আপনি বলেছিলেন আমাকে দেবেন? বলে হ্যাঁ। বলে এক্ষুনি দিতে হবে। বলে কেন? রামচন্দ্র রাজা হবে, এত আনন্দ এত উৎসব অযোধ্যাতে, আর তুমি? বলো না আপনি বর এক্ষুনি দেবেন। বলে বেশ ঠিক আছে। বলে একবারে রামচন্দ্র 14 বছর বনবাসে যাবে, আর একবারে আমার ভরত রাজ সিংহাসনে বসবে। কি বলে নাই? তাহলে কেন বললো? কার কথা শুনে গেল? আর আমার যুগে আমরা মা হয়ে আর একটা মায়ের কাছে পালন করতে দিচ্ছে, যে কেউ ডক্টরি করছে, কেউ মাস্টারি করছে, কেউ দিদিমণি, কি কেউ হেড টিচার, কি গো দাদা? তাহলে আমরা যদি গভর্নেন্স রাখি তাতে ক্ষতি কি? আমার ছেলেটা ভালো জায়গায় মানুষ হবে, আমার ছেলেটা নার্সারিতে থাকবে, আমার ছেলেটা মিশনে থাকবে, তাতে যদি সেই ছেলেটা মানুষের মতো মানুষ হবে। 1000-এ একটা ছেলে বিদ্যাসাগর মায়ের কথা শুনে চাকরি জবাব দিয়ে এসেছিল, দেশের জন্য 3টে জিনিস তৈরি করেছে, লেপ কম্বল আর হসপিটাল, তাই না? তোমার যুগে কে দিয়েছে? হসপিটাল দিয়েছে, চিকিৎসা দিয়েছে, লেপ কম্বল তৈরি করেছে, দিয়েছে। আজও পর্যন্ত আমার ছেলেরা কমিটিরা বস্ত্র বিতরণ করছে না? হ্যাঁ করে নাই? কম্বল দান, এখানে কাপড় দান, কি বলছেন দাদা? হ্যাঁ কিনা বলি দেন? তাহলে এগুলো কোথা থেকে এসেছে? এগুলো তোমার গোডাউন থেকে এসেছে? আর কাছ থেকে এসেছে? এগুলো কলিযুগী দিয়েছে, এরা নরনারায়ণের সেবা দিয়েছে, নরনারায়ণের সেবা দিয়েছে, প্রেমানন্দে একবার হরি হরি বলুন, নরনারায়ণের সেবা দিয়েছে। তাহলে ধরে রাখার নামই ধর্ম, সেই ধর্মটাকে মানুষ ধরে রেখেছে আমার কলিতে। এখনো বলবো আমি, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। তাহলে কলিতে গৌর হয়ে এলেন কেন? কিসের জন্য এলো? কিসের জন্য এসেছিল? সেই ঋণটাকে শোধ হয় নাই। কহিছিল মাধুরীমা, কহিছিল তোহাবে মা ষোড়শাকি ভোর, সেই 3 চিত্ত বা বঞ্চিত ধন বোঝে না হয় পূরণ, সম্মুখে দাঁড়িয়ে ভগবান সেই জোর। তাহলে সেই মধুরীমা, মধুরীমার ঋণটাকে শোধ করার জন্য তিনি কলিযুগের মধ্যেখানে আজকে দাঁড়ে দাঁড়ে এলেন। তিনি বললেন, গায়ে নেব নামাবলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, বেড়াইব আমি গলি গলি, আর মাখবো সবার পদ ধুলি। নাকি বলছেন? মাঝে মাঝে কীর্তনীয়রা দেয় না, সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গনা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর সুন্দর।
সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ও সে যে সুন্দর গৌরাঙ্গ রায়, ও সে যে সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গ রায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় এই কলহ কলহ নাস্তব আমাদের মধ্যেখানে গতি না তো জগৎ সংসারের মধ্যেখানে যে হরি ভজন করে সেই হরিটা কি না সেই হরিকে গোপনে রাখতে হয়। এই হরিটাকে গোপনে রাখতে হবে, আর গোপনে যদি না রাখা হয় তাহলে কিন্তু আর হবে না বাবা, না কি বলছেন? তাহলে গোপনে রাখতে হয় সেই নাম, সেই 16 নাম 32 অক্ষরের মধ্যেখানে 28 অক্ষর জিভে যাবে, 4 অক্ষর পরম ব্রহ্ম নাম, কাম বীজ কাম গায়ত্রী, যার উপাসনা। আপনারা জানেন যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, নামের মধ্যেই আছে নামে মহিম বলতি দেখা, নাম ভজ নাম চিন্ত নামে করো সার, নামের মধ্যেই আছে নামে মহিমায় অপার। ওরে এই নাম যদি কেউ ভজনা করিবে জগতে সংসারে গৌর হরি দর্শন হবে। তাই তো কলিযুগের মধ্যেখানে ওই গোদাবরীর তীরে রায় রামানন্দ মহাপ্রভুর কাছে চতুর্দলায় বাজনা বাজাইতে বাজাইতে শতবৈদিক ব্রাহ্মণ নিয়ে এসে সেদিন স্নান করত। যে ঘাটে সাধারণ মানুষ নেমেছে সেই ঘাটে গৌর হরি নামবে না, যে ঘাটে সাধারণ মানুষ নেমে নেমে ঘেটা ভেঙেছে সেই ঘাটে গৌর যাবে না, সেই ঘাটে গৌর যাবে না, গৌর প্রেমানন্দে হরি হরি বলুন, সেই ঘাটে গৌর যাবে না, যে ঘাটে নেমে ঘেটা ফেলায় সেই ঘাটে আমার গৌর যাবে না। আপনারা জানেন একটা গান বেরিয়েছেন, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, তাকে অন্যের জানা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল জগাই আর মাথায়, যেমন ভাবে ডুবেছিলেন ওই আমার গৌরার নেতা, এ নামে ডুবেছিল জগাই আর মাথায়, আর যেমন ভাবে ডুবেছিল গৌর আর নেতাই, যেমন ভাবে ডুবেছিল গৌরার নেতা, বিষয় আশায় রাজ্য করে, ও তারা বিজয় সৌন্দর্য করে, বিষয় আশায় রাজ্য করে ধুলাই ভরা করি খায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল সরু সনাতন, আর অন্যভাবে ডুবেছিল নদে বাসিব, এ নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন, আর অন্য ভাবে ডুবেছিলেন ওই বাসিগণ। এই জগাই মাধাই গৌরী নিতাই, যার জন্যে চাঁদ কাজী মনে করুন একবারে সেই যে নামের জন্য বিরোধ ছিল, যার খোল বাজত না, সেই খোলকে কিন্তু অন্তরে তার ভালোবাসা ছিল কার জন্য? গৌর হরির জন্য। কি বলছেন? আপনি লোহার দরজা খানা খুলে গেল, বলল গৌর হরি তুমি এসেছো, এসেছো, আমি তোমাকে দেখার জন্য আমার মনটা বড় অস্থির হচ্ছে, সেই জন্য বলছি এ নামে ডুবেছিল সর্বসনাতন, আর যেমন ভাবে ডুবেছিলেন ওই আমার নদে বাসিগণ, যেভাবে ডুবেছিল স্বরূপ সনাতন, আর যেমন ভাবে ডুবেছিল স্বরূপ বাসিগণ, ও তারা বিষয় সৌন্দর্য করে, ও তারা বিষয় সৌন্দর্য করে, দেখো দারে দারে নাম বিলাই, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর বেশি যাবে না বলা, গানের মহাজ্ঞানী তিনটে কথা বলা
হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আটটা ধরে গিয়েছে তার 14টা নিয়ে জানে না খারাপ করেছে। পার কলিতে মনসা পূজাটাকে দেয়া করানো যায় নাই। আর কলিতে যদি মনসা পূজা চন্দ্রধর অনেক 4 টাকা যদি না দিত তাহলে মনসার পূজা হইতো। হ্যাঁ, বিশ্বকর্মার পূজা একদিনে হয় কেন? বিশ্বকর্মা বিশ্বাসঘাত করেছিল এদের যুগের মা, বলে এক কাজ করে একটু ছিদ্র রাখো, আর না রাখলে তোর বংশ ধ্বংস করে দেবো না, কি বলছেন তাই না? তাহলে চিন্তা করুন, সেই জন্য বিশ্বকর্মা মনসা জানে একসঙ্গে পূজা পায় জানের মহাজ্ঞানী। এই তো তোমার কথার জবাব কথায় মিশে গেল, ওরে আমার পাল্লাদারে তুমি শুনেছিল। আমরা সব কিছু এই জগতের মধ্যেখানে করলাম ওরে হায়, আমাদের যুগটা পরিবর্তন হইয়াছে দাদা তোমারে যা হয় নাই। এখন যা বলছেন একটা তাই হয়ে গেছে। আর যদি বৃষ্টি বলে বৃষ্টি হবে, ঝড় হলে ঝড় হবে। কি হ্যাঁ, চন্দ্রগ্রহণ লেগে যাচ্ছে, সূর্যগ্রহণ লেগে যাচ্ছে, লাগছে না? যা বলছে তাই হচ্ছে, তাহলে মিথ্যা তো নয়। হ্যাঁ, আকাশবাণী আবহাওয়া দপ্তর সেখানে বসে থেকে থেকে একবার যা বলছে তাই হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, তাহলে চিন্তা করুন, সেগুলো কিন্তু তোমার যুগে এগুলো ছিল না। যদি থাকতো তাহলে আজকে অনেক কিছু হয়ে যেত না, কি বলছেন? হ্যাঁ, আর বেশি কথা বলবো না, আর বেশি কথা বলবো না। তাই আমি একটা গান দিয়েছিলাম, কত যে তোমারে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। বাবারে বাবারে, ও তখন বলছে দেখেছেন, আমাকে আর একটা গান দিয়েছে, হ্যাঁ, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে ভালোবেসেছি, তোমায় ছাড়া অন্য কিছু আর চিনি না, নাকি? তা ভালো, আমার দাদু বা ঠাকুমা যাই বলুন না কেন, আগেকার যুগে সভ্য ছিল। এই যে প্যাকেটের দুধগুলা মাদার ডেয়ারি দেখেছেন? হ্যাঁ, সব কোথা থাকছে ফ্রিজের মধ্যে, কেন ঠান্ডা মাল। এ যদি আবার গরম হয়ে যায় ফ্রিজে ভরে দিলে ঠান্ডা হয়ে যাবে, হবে না? আগে ছিল না, ঠিক বলেছেন, আগে ছিল। এদের জাতি ভেদাভেদ ছিল। একলব্য তাদের ছেলে হিরণ্যধনুর পুত্র বলে দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল, তাকে ত্যায্য করে দিতে তাই নাই, ছোট জাত বলে। আর এখন আমাদের জাতির ভেদাভেদ আছে। মা বিটি সব এক গ্লাস আর বাপ বেটা সব এক গ্লাস, এটা কোন হয়েছে? আছে জাতি ভেদাভেদ? কারো রক্ত মনে করুন কোনোদিন আলাদা নাই। একটা যদি বামুনের ছেলে ভর্তি থাকে, একটা দাসের মেয়ে গিয়ে রক্ত তাকে দিচ্ছে, বলে গ্রুপটা মিললি হয়ে যাবে, নাকি বলছেন? হ্যাঁ, তাই না? ওরে আমার তুমি, তোমার জন্য কেঁদে কেঁদে ভাত খাই না 9:30 দিন আমি। ধন্য ধন্য কলিযুগটা এমনি বলে নাই। সবাই এসেছে নানুরে চণ্ডীদাস, কে এলেন? আমাদের মনে করুন জয়দেব, কেন্দুনি, পদ্মাবতী সেখানে গীত গোবিন্দ রচনা করেছিলেন। কলিযুগে ভগবানকে শুধু নামিয়ে আনতে বাধ্য হয়েছে, হয় না? হ্যাঁ, যার মনে করুন ভগবান সেদিন জয়দেবের ঘরে এসেছিল, আসে নাই? জয়দেবের রূপ ধারণ করে যে কলমটা চালাইতে পারে না জয়দেব, সেই কলম চালিয়ে দিলেন, তাই নাই? হ্যাঁ, সারা গড়াল খণ্ডনম মম শ্রী শ্রীমন্ননম দেহি পদপল্লব মুদরম জয়দেব লিখতে না পারে, রাধারানী চরণখানি কেমন করে মাথায় দেবো ওরে। তাহলে চিন্তা করো, সেই চরণ নিজে ভগবান নিজের মাথায় রাধার চরণ নিয়েছে, তাই না? তাহলে কলিযুগে কেন আসার দরকার ছিল? আজও পর্যন্ত আশ্চর্য ঘটনা, জয়দেবের মেলা যখন হয় ওই সংক্রান্তির দিনে পৌষ মাসে মা গঙ্গা উজানে যায় না, জয়দেবের মেলা হয় না? তাহলে চিন্তা করুন, এখনো পর্যন্ত আছে। নানুরে আপনাদের সেই চণ্ডীদাসের পাটাটা এখন আছে? যদি থাকে তাহলে এক কাজ করুন, আমার এই দিদিমাকে একটু দেখিয়ে নিয়েছেন কাল সকালবেলা, বুঝতে পেরেছেন? যে পাটাতে মনে করুন রামি কাপড় কাচতো আর চণ্ডীদাস ছিপ ফেলে বসে থাকছে, একদিন দুদিন হয়েছে, 12টা বছর। যৈদ্য মেদ্য সৈদ্যকে দেখে ভেবো না, এরা তো কলির ছেলে। আর যারা মহাজন ব্যক্তি তাদেরকে একবার ভেবে দেখো, 12টা বছর রোদে পুড়ে জলে ভিজে, ওই মেয়েটা কোন একবার কথা বলবে বলে তার ভালোবাসার দাম দেখে না, কি বলছেন? ভালোবাসলেই হবে নাকি? কার বউকে নিয়ে বলাইছে এটা করলে হবে না, কি? ভগবান শ্রীকৃষ্ণ তার 16,008টা বউ, পরের মাল আমার কি দরকার নেই, নিজের মালটা সামালতে পারছেন না, আবার রাধারানীকে ছাড়ে নাই, ছেড়েছে? হ্যাঁ, সাদের ভাঙে রে তুই ভালো, তোর মামা ভালো, সাদের ভাঙে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। আমার ওই কাকা বাবু গোসাই রাগ করছে। তাহলে জগতের প্রতি যে জগৎকে শিক্ষা দেয়, জগতেরই গুরু, তাহলে সে কি করেছে? নামটা রাধারানী সম্বন্ধ হয় মামি, আর সেই মামির সঙ্গে পীড়িত করা শুনিয়েছে কি আমি। সম্পর্কের একটা মা দেখো, মাও যা মামিও তাই, নাকি?
আমার কলিতে এমন কাজ একটা করবে, যদি করে জুতোর মালা দেবে, চুলটা নেড়া করবে, ভোল ধেয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, দেবে না? বলে সমাজের কলঙ্ক, এখানে তোমাদের কোনো জায়গা না। আচ্ছা চিন্তা করো, ভালো করে একবার ভেবে দেখো, আর বেশি কথা বলবো না। এইবার তুমি একটুখানি এসো, টাইমটা দেওয়া ছিল মনে করুন আমাদের 8টা থেকে 12টা পর্যন্ত, রাত জায়গা পর পর আমাদেরও রাত জায়গা, আমাদেরও 12টা বাজবে, আমাদেরও 12টা বাজছে, বুঝতে পারছেন? যেখানেই যাচ্ছি সেইখানে ছেলে পুলে কোনো বলে চেয়ারে বসে আছি, আমার কমিটি দাদারা বসে দুটো চা দিল, 4 বান্ডিল ভিডিও 2 প্যাকেট সিগারেট গরম মুড়ি দিয়ে চলে এলি, বুঝতে পারছেন? তুই বলছে অম্বিকা দিয়ে 10 মিনিট একটু ধৈর্য করুন। আর ভাই কতদিন আমরা ধৈর্য করবো রে, আর ধৈর্য করতে পারছি না। যেখানেই যাচ্ছি সেইখানেই বলছে 10 মিনিট গান ধৈর্য করুন, ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয়, তাহলে আমরা বাঁচবো কদিন? হ্যাঁ, বাঁচা যাবে? বোম্বে বাক্য হয়, বাক্য তাই হয়। আর একটা দাদা গিয়ে বলছে আচ্ছা ঈশ্বর মূলটা কোথাও বাঁচবো, মানে ঈশ্বর মূল আর দশকর্মার ভান্ডারে চলে যান, সেইখানে কি পেয়ে যাবেন? বলে পাওয়া যাবে? হ্যাঁ, সব মাল আছে, কি না নেবেন? জ্যৈষ্ঠীর মধু থেকে, বৃষ্টির জল থেকে, একবারে যা হিরে থেকে জিরে পড়ছিল সব পাওয়া যাবে। তাহলে দাদা ঈশ্বর মূল, এই ঈশ্বর মূলটা নিয়ে কি করবেন? বলে আমি মনে মনে ভাবছি মহাদেবের বাঘ ঝাল পরি থাকে, কোমরে সাপ থাকে, ওইখানে একটু লাগিয়ে দেবো। আর তো মহাদেব এখানে আছে, সে তো কৈলাস পর্বে চলে গিয়েছে, তাই ঈশ্বর মূল নিয়ে আর কি হবে? তাই ঈশ্বর মূলার দরকার নাই। সেই জন্য আপনাদের কাছে আমি এই পর্যন্ত বলে এইখানে আমার খালাটা রাখলাম। উনি 3খানা কথা জিজ্ঞাসা করেছিলেন, কলিযুগের মধ্যে এখানে হরের নাম ছাড়া এই জগৎ সংসারে কিছু নাই। একবার হরিনাম যদি কেউ মনের মতো করে ডাকতে পারে, তবে কিন্তু গৌর হরি এসে দেখা দেয়। কি বলছেন? কোনো নাম লাগবে না। তাহলে এই যুগটাকে তো পরিবর্তন করার জন্য, সেই আনার জন্য, ধরে রাখার জন্য, আজ যদি না ধরে রাখে এই ঐতিহ্য কবি গান আমার ছেলেপুলেরা, যে কবি গান চলবে বাংলার বুকে? হ্যাঁ, লোক সংস্কৃতি অনুষ্ঠান আর চলবে? চলতে পারে না। যে কোনো গান সেটা আর চলবে না। আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত বলে আমি এবার আমার মধ্যেখানে আর ঝগড়া না করিয়ে আমার পালাটা আমি শেষ করলাম। এই পর্যন্ত বলি আমি রাখলাম। আসুন কিছু কথা বলুক, তারপরে আমার মধ্যেখানে মিলন দিতে হবে। দয়া করে চলিয়ে যাবেন না কেউ, বেশ? আর একটু ধৈর্য ধরে বসে থাকুন, আর 40 মিনিট বসুন, তাহলে হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর যারা খাবার না খেয়েছেন তারা খেয়ে আসতে পারবেন, চিন্তা নাই। আবার এসে বলগান শুনবেন, চিন্তা নাই। এই পর্যন্ত বলে আমি রাখলাম। ও কিন্তু সে কালের লোক নয়, ও এ কালের লোক। কিন্তু এ কাল সে কাল কাকে বলে? অতীত বর্তমানে কাকে বলে? 1 থেকে 40 পর্যন্ত এ কাল, আর 40-এর ধারে মানে সে ধারে তাকে বলা হয় সে কাল। তাহলে আমাদের কালে কাল, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। আর কাল আছে রাত্রি, দুপুর আর সকাল, নাকি? এই 3টে কাল। আরো কাল আছে কাল, মহাকাল, নাই? ওই জন্য বলছে সকালবেলায় দোকান সাজাও, দুপুর বেলায় লাগাও ধূপ, সন্ধ্যে বেলায় মানে দোকান বন্ধ করে রাতের বেলায় মারো ঘুম, বুঝতে পারছেন? বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তোর আসে। সকাল সকাল ডাকতে হবে, দুপুরবেলা হইলে তো হবে না, আর সন্ধ্যেবেলাতে তখন গুটিয়ে দিয়ে ঘর ধরলেও হবে না, নাকি বলছেন? তাই আপনাদের কাছে একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে যাই। কি বলবো জানেন? ওরে ধন্য এই সাধুর বাজার, কিছু বলছেন? ছোট হয়ে গেছে তো, ছোট হয়ে গেছে, তাহলে বন্ধ থাক, এখন তো বাজিয়ে দাও, ছোট থাক, চিন্তা না। গাড়িটা আবার এই বছর ছোট কয়েছে, কত ছোট কয়েছে? ছোট করে দিয়েছি তো, চিন্তা করবো তাহলে কি বলতে হয়। না না, ঘর যাবে না, ওইখানে বসে থাকবে, তুমি বসে থাকো। ঘরের লোক আছে, ঘরের লোক এখানে গান শুনতে এসে, যদি থাকে তাহলে বসে থাকো, আর যদি বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে। তাই বলছি, ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার, মজার বাজার, তার বুঝে করো বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার, তার বুঝে করো বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার, মজার বাজার, তার বুঝে করো বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার। আমি
ধন্য এ সাধুর বাজার। ওরে সকাল সকাল দোকানে সাজাও, দুপুর বেলা লাগাও ধূপ, ওরে সন্ধ্যা বেলায় গুটিয়ে দেয়া, রাতের বেলায় মারো ঘুম। রাতের বেলায় মারো ঘুম। ওই দেখ দিন হারা ধরে আত্মভোলা, আধার ঘরে জেলে জ্বালা। ওরে দিন হারা ধরে আত্মভোলা, আধার ঘরে জেলে জ্বালা। ওই দেখ দিন হারা ধরে আত্মভোলা, আধার ঘরে জেলে জ্বালা। ওরে ডাকলি না মোর তুই তো ভোলা, সাজা কই ওরে চিন্তনে গালা। ধন্য এ সাধুর বাজার, ধন্য এ সাধুর বাজার, মাঝের বাজার তাগ বুঝে করে বেচা কেনা। ধন্য এ সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার, মাঝের বাজার তাগ বুঝে করে বেচা কেনা। ধন্য এ সাধুর বাজার, সাধুর বাজার, মাঝের বাজার তাগ বুঝে করে বেচা কেনা। ধন্য এ